আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসেই প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, নবীজির উপর দুরূদ পড়লেন। এটা হলো কথা শুরু করার, আলোচনা শুরু করার একটা সুন্নাহ, একটা সুন্নত নিয়ম। আজকে আমরাও দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক মেল মিটিং হয়, অনেক সভা সমাবেশ হয়, সেখানে আমরা আমাদের আলোচনা শুরু করতে গিয়ে বিসমিল্লাহ দিয়েই শুরু করে দেই। আল্লাহ তাআলার উপর হামদও করি না, প্রশংসাও করি না, আবার নবীজির উপর দুরূদও পড়ি না। এটা সুন্নত নিয়ম না। বরং মুসলমানদের সমাজে যখন কোনো সভা সমাবেশ হবে, কোনো বক্তব্য হবে, তখন শুরুতেই বাক্য হবে আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির উপর দুরূদ। ছোট্টভাবে বলতে পারলেই হবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এতটুকু বললেই হামদ এবং সানা এবং দুরূদ চলে আসে। তা আমরা এতটুকু বলি না, কারণ আমরা জানি যে আমাদের বক্তব্যগুলো শুরু করা সুন্নাত, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, এতটুকু বাক্য দিয়ে। আর যদি লম্বা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, আরো ভালো। কিন্তু আমাদের বক্তব্যগুলো যেন, আমাদের সভা সমাবেশে আমাদের বক্তব্যগুলো যেন এই হামদ ও সালাত দিয়ে হয়, আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীজির দুরূদ দিয়ে হয়। এটাই হলো নবীজির রেখে যাওয়া সুন্নাহ।